প্রধান উদ্দেশ্য মানে প্রধান আপনাকে কপিল সন্তুষ্ট রাখতে হবে। মিডল ইস্টে ঋণ নিয়ে আসা মানে বোকামি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি মেক করার আসল রিজন হচ্ছে আমার অনেক ভাই বন্ধু মানে আমার সমবয়সী অনেকেই মিডল ইস্টে আসতে চাই। যেহেতু আমি মিডল ইস্টে থাকি সৌদি আরবে, সেহেতু আমাকে অনেকেই আজ করে এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে মানে জানার জন্য। তো টু বি হনেস্ট যেটা হচ্ছে সৌদি আরবের মানে মিডল ইস্ট সবগুলো কান্ট্রির যেই সাইডটা আছে ওই সাইডটা যেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি সৌদি আরব থাকি। সৌদি আরব যেহেতু মিডল ইস্ট সেই সম্পর্কে আমি সৌদি আরবের ধারণা টুকু দিতে পারি আপনাদের। সৌদি আরবের আপনাকে প্রধান উদ্দেশ্য মানে প্রধান আপনাকে কপিল সন্তুষ্ট রাখতে হবে। যেই আপনাকে সৌদি আরবে আনতেছে, যার স্পন্সর আপনি আসতেছেন তাকে সন্তুষ্ট রাখতে হবে। মানে এখানে সৌদি আরব আসার পর আপনার সম্পূর্ণ দায়বদ্ধতা হচ্ছে আপনার কপিলই আপনার নেবে। সেহেতু আপনাকে সবসময় আপনার কপিলকে সন্তুষ্ট রাখতে হবে। তো আর সেকেন্ড কথা হচ্ছে যে আমি বলবো মিডল ইস্টে আসতে যে মানে লোন নিয়ে যদি আপনি মিডল ইস্টে আসেন, আপনি সবচেয়ে একটা বোকা কাজ করবেন। বিকজ ধরেন আপনি মিডল ইস্টে আসতে 6 লক্ষ বা 5 লক্ষ টাকা লাগে। এই কারণে যদি আপনি 3 লক্ষ টাকা লোন করে আসেন, তাহলে ওই 3 লক্ষ টাকা আপনাকে মুনাফা সহ শুধরাতে প্রায় কমপক্ষে 2 বছর লাগবে। তাই আপনি যার থেকে এই লোন নিচ্ছেন সে কি 2 বছর আপনাকে সময় দিবে? মানে সময় তো দিবে না কখনো। তাহলে আপনি সেগুলোর মুনাফাগুলো দিতে দিতেই প্রায় দেখবেন 5-6 বছর ধরে আপনার মানে ওই টাকাগুলি পরিশোধ হচ্ছে না। আপনি কিন্তু 2-3 লাখ টাকার উপরে শুধু মুনাফাই দিয়ে যাচ্ছেন। তার এখানে তো আপনি এমনভাবে একটা টাকা পাচ্ছেন না যে টাকাগুলো দিয়ে আপনি সম্পূর্ণ ঋণমুক্ত হয়ে যাবেন। তো এই আমার কথাটা একটা হচ্ছে এটাই, এখানে ঋণ নিয়ে আসা মানে মিডল ইস্টে ঋণ নিয়ে আসা মানে বোকামি। আর সেকেন্ড কথাটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে মনে করেন আপনার যে কফিল যে যার আন্ডার আপনি এখানে আসছেন, যার স্পন্সরে, সেই মাঝে মধ্যে আপনার থেকে টাকা নিয়েও আপনার বিপদ করাতে পারে। যেমন আপনি কি কপিলকে ঠিকই টাকা দিচ্ছেন মানে আপনার অ্যাকাউন্ট রিনিউ করার জন্য, মানে আরেক বছর বৈধ থাকার জন্য, কিন্তু সে টাকা নেওয়ার পরেও মানে আপনাকে বাড়িয়ে দেয়নি, মানে এক্সপায়ার হয়ে গেছে, বা সে টাকা নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট হুরুপ করে দিছে। না হয় আপনাকে বলতেছে আবার আরেকজনের কাছে কাফালা হওয়ার জন্য। কাফেলা বলতে মানে আরেকজনের নাগরিকের কাছে আপনাকে মানে হস্তান্তর করা। এক কথায় কাফেলা বলতে হস্তান্তর, একজন থেকে আরেকজনের আন্ডার আপনাকে চলে যেতে বলা হচ্ছে। তো আপনি তো আসছেন মোটেই 1 বছর হচ্ছে, 1 বছরের মধ্যে আপনি ওকে টাকা দিয়েছেন আরেক বছর থাকার জন্য। তার মধ্যে যদি 1 বছর না থাকার পর 1 মাস পরে বলতেছে আপনাকে সৌদি নাগরিক আরেকজনের কাছে মানে এই মানে চলে যাওয়ার জন্য, আরেকজনের আন্ডারে চলে যাওয়ার জন্য। তখন আরেকজনের আন্ডারে যেতে গেলে আপনার থেকে কমপক্ষে বাংলা টাকা 2 লাখ টাকার উপর লাগবে, মানে 6,000 রিয়াল 7,000 রিয়াল। তুই আপনি এত এই বাইকটাকে কোনোভাবে পসিবল মানে আসার 1 বছরের পরে আপনি আর সমস্তভাবে নতুন আসছেন, কাজ শিখছেন, 1 বছরের মধ্যে কী বা আর্ন করছেন? জাস্ট এটাই ওইটুকু আর্ন করছেন যেটুকু মানে আরেক বছরের জন্য বাড়ানো যায়। তাই আপনি বাড়াইছেন ঠিকই, মানে সবাই না, কিছু কিছু কফিলি বলে মানে বাড়ানোর পর আরেকজনের কাছে কাফালা হয়ে যেতে বলে। তখন আপনি কীভাবে কাফালা হবেন? তো এই আবার দেখা যায় এই ওরা কিছু কথাবার্তা না বলেই আপনার একামাটা হুরুপ মেরে বসে আছে। হুরুপ বলতেই অবৈধ না, আপনাকে অবৈধ করে দিয়ে বসে আছে। টাকাও নিচে বাড়াই দিবার কথা বলে কিন্তু বাড়াই দেয়নি। তখন আপনি যে এই লিগেল হয়ে গেলেন প্রবাসে মিডল ইস্টে, তো এই আপনি দেশে যে লোন করে আসছেন 5-6 লক্ষ টাকা, এগুলো কীভাবে শুধরাবেন? এক কথায় বলতে গেলে এখানে মানে লোন নিয়ে প্রবাসে আসা মানে মিডল ইস্টে আসা মানে আমি মনে করি বোকামি, এক ধরনের বোকামি। তো এই কথা হচ্ছে এতটুকুই, সুন্দরভাবে এক্সপ্লেন করে বলতে পারিনি হয়তো, মানে চেষ্টা করছি এক্সপ্লেন করে একটু বুঝিয়ে বলার। জানি না কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি। আই হোপ, আশা করি আপনারা একটু বুঝিয়ে নেবেন কষ্ট করে। তো আশা করি এই ভিডিওটি বুঝতে পারেন, মানে আমার একটা ক্লোজ রিলেটিভ একজন মানে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে। তাই আসসালামু আলাইকুম।